আমার শ্বশুর বাড়িটা দেখাই। এখান থেকে গেট থেকে পুরাটা এরিয়াই আমার শ্বশুরের গ্রামের জায়গা সম্পত্তি ছিল, মানে 100 বিঘা সম্পত্তি। 100 বিঘা সম্পত্তির মধ্যে এই স্কুলটা আমার শ্বশুরে দিছে। এই দেখো এই পুরাটা এরিয়া। তে কিছু কথা বলি তোমাদের সাথে। তে আমার শ্বশুরে এখানে স্কুলের সভাপতি ছিল আর স্কুলটা দান করছে আমার শ্বশুরে। এই স্কুলের দানের মধ্যে এক টিচারকে আমার শ্বশুরের দায়িত্ব দিছিল যে তুমি গ্রামের মানুষকে দেখশন করবা। ঠিক আছে, দেখশন করবা যতদিন আসো তুমি এই স্কুলে। স্কুলে আসো, সে এখন রিটায়ার্ড হয়ে গেছে আর আমার শ্বশুরও মারা গেছে। এখন আমার হাজবেন্ড বলছে ঠিক আছে, আমার বাবাও তো মারা গেছে, তাহলে আমিও স্কুলের দায়িত্বটা নিই, আমি একটু সভাপতি হই। তো গ্রামের মানুষও চায় যে সে সভাপতি হওয়ার জন্য। এখন সভাপতির জন্য টেলিফোন করে নিচে পড়ে, ঠিক আছে আপনি আসেন, এখানে সিগনেচার দিতে হবে সভাপতি হওয়ার জন্য। আমরা গিয়ে কিছু বাচ্চাদের জন্য চকলেট বিস্কিট নিয়ে গেছিলাম, যে বাচ্চাদের চকলেট বিস্কুট দিয়ে আমরা চলে আসবো সিগনেচার দিয়ে। ওমা, এখানে গিয়ে দেখি কি বিশাল মিটিং বসছে, গ্রামের মানুষরা নিয়ে আসছে এখানে। আমরা কিন্তু জানি না এইসব মিটিং এর ব্যাপারে। এখন বলতেছে ভোটার হবে, যে ভোটার হবে। এই যে টিচারকে দায়িত্ব দিছিল, সে টিচার কি করছে, কিছু কিছু মানুষকে, গ্রামের মানুষকে টাকা পয়সা দিয়া, আর কিছু নেতা ফেতাকে টাকা পয়সা দিয়া সে একটা নিজের হাত করে নিছে। ওদের মধ্যে 7 জন ওদের লোক, আর আমরা হয়েছে 2 জন। তো এখানে কি ভোটারটা হয়েছে বলে? আর সভাপতি হওয়ার সিগনেচার করার জন্য নিয়ে গেছে, এর মধ্যে এই মিটিংটা বসাইছে। তা আমাদের এখানে নিয়ে এই লোকটা আগে ছিল সভাপতি, স্কুলের সভাপতি ছিল, এখন তার ভাইগনা সভাপতি হওয়ার জন্য ওইটা করে রাখছে। আর ওই টিচার মাতবুরি করতে পারবো না দেখে আমার হাজবেন্ডে যদি এখানে সভাপতি হয়, সে কি করছে, গ্রামের লোকের কিছু টাকা দিচ্ছে আর নেতা ফেতারে কিছু টাকা দিয়া মানে নিজের হাতে নিতে চায়। তো এখানে অনেক দুঃখ লাগলো যে গ্রামের লোকই কিছু তার সাথে কিছু কথা বললো না, তার পক্ষে কথা বললো না। তার জন্য মনটা খারাপ হয়ে যায়। এত কিছু করার পরে আমার শ্বশুরও করছে, আমার হাজবেন্ডও করছে, কিন্তু অনেক। এখন বলো তোমাদের কি মতামত?